ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন কিয়ামতের ময়দানে, চারদিকে অসংখ্য মানুষ, সূর্য মাথার ঠিক ওপরে, ঘাম ঝরছে, ভয়, আতঙ্ক, অজানা অপেক্ষা। কিন্তু হঠাৎ একটি ঘোষণা শোনা গেল, আজ জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর ঠিক তখনই একটা প্রশ্ন আপনার বুক কাঁপিয়ে তুলবে, কে প্রথম ঢুকবে জান্নাতে? আরও ভয়ঙ্কর বিষয় হলো, আমি কি তাদের মধ্যে আছি নাকি পিছনে পড়ে যাব? এই ভিডিওতে আপনি জানতে পারবেন জান্নাতের প্রথম দরজা দিয়ে কারা প্রবেশ করবে, কেন তারা এই সম্মান পাবে, আর আপনি চাইলে কিভাবে সেই তালিকায় নিজের নাম লিখাতে পারেন। কিয়ামতের দিন এমন একদিন যেদিন মানুষ নিজের মা বাবা, সন্তান, প্রিয়জন সবাইকে ভুলে যাবে। প্রতিটি মানুষ শুধু নিজের চিন্তায় ডুবে থাকবে। আমার কি হবে? সূর্য এত কাছে চলে আসবে যে মানুষের ঘাম তার আমল অনুযায়ী উঠবে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ আবার নিজের ঘামে ডুবে যাবে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিছু মানুষ থাকবে সম্পূর্ণ নিরাপদ, শান্ত, উজ্জ্বল, হৃদয় প্রশান্ত। কারা তারা? তারা সেই মানুষ যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, গোপনে ইবাদত করেছে, অন্যদের কষ্ট দেয়নি। তারপর একসময় শুরু হবে হিসাব নিকাশ। মানুষের প্রতিটি কাজ, ছোট বড় সব কিছু এক এক করে সামনে আনা হবে। একটি ভালো কাজ, একটি খারাপ কাজ, কিছুই বাদ যাবে না। এবং এই বিচার শেষে মানুষকে ভাগ করে দেওয়া হবে, কেউ জান্নাতে আর কেউ জাহান্নামে। কিন্তু জানেন কি, জান্নাতের দরজা একসাথে সবার জন্য খুলবে না। একটি বিশেষ দরজা আছে যেটি খুলবে সবার আগে, আর সেখানে দাঁড়িয়ে থাকবে কিছু বিশেষ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হব সেই ব্যক্তি যে প্রথম জান্নাতের দরজায় কড়া নাড়বে। ভাবুন সেই দৃশ্যটা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন। ফেরেশতা জিজ্ঞেস করবেন, আপনি কে? তিনি বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে, আপনার আগে আর কারো জন্য এই দরজা খোলা হয়নি। এই সম্মান, এই মর্যাদা শুধুই আমাদের নবীর জন্য। কিন্তু প্রশ্ন হলো, তারপর কারা ঢুকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উম্মতের মধ্য থেকে কিছু মানুষ এমন থাকবে যারা কোনো হিসাব নিকাশ ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করবে। কোনো জেরা নেই, কোনো প্রশ্ন নেই, সরাসরি জান্নাত। ভাবুন তো, আপনি যদি তাদের একজন হতে পারেন। কিন্তু কারা তারা? তারা এমন মানুষ যারা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করেছে। তারা তাবিজে বিশ্বাস করেনি, কুসংস্কারে জড়ায়নি, অন্যের কাছে নয়, শুধু আল্লাহর কাছেই সাহায্য চেয়েছে। তাদের ঈমান এত শক্ত যে তারা জানে যে আমার যা হবে আল্লাহর ইচ্ছাতেই হবে। এমন ভরসা, এমন বিশ্বাস তাদেরকে সরাসরি জান্নাতের দরজায় পৌঁছে দেবে। এরপর আসবে আরেকটি দল। তারা হলো তারা যারা দুনিয়াতে কষ্ট সহ্য করেছে কিন্তু আল্লাহর পথে অটল ছিল। তাদের জীবন সহজ ছিল না, তারা কেঁদেছে, কষ্ট পেয়েছে, অপমান সহ্য করেছে, কিন্তু তারা নামাজ ছাড়েনি, তারা হারাম পথে যায়নি। তারা বলেছে, এই দুনিয়া সাময়িক, আসল জীবন তো আখিরাত। আর আজ আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। একটি হাদিসে এসেছে, গরিব মানুষরা ধনীদের আগে জান্নাতে প্রবেশ করবে, কারণ ধনীদের হিসাব অনেক দীর্ঘ হবে। তাদের সম্পদ কোথা থেকে এসেছে, কোথায় খরচ করেছে, সব কিছুর জবাব দিতে হবে। কিন্তু গরিব মানুষদের সেই হিসাব কম। তারা হয়তো দুনিয়াতে কষ্টে ছিল, কিন্তু আজ তারা এগিয়ে যাবে, আর ধনীরা তখনও হিসাব দিচ্ছে। এটা কি ন্যায্য না? দুনিয়াতে তারা কষ্ট পেয়েছে, আজ আল্লাহ তাদের সম্মান দিচ্ছেন। আরেকটি দল আছে, তারা হলো তারা যারা অন্যদের ক্ষমা করেছে। তাদের সাথে অন্যায় হয়েছে, মানুষ তাদের কষ্ট দিয়েছে, কিন্তু তারা প্রতিশোধ নেয়নি। তারা বলেছে, আমি আল্লাহর জন্য ক্ষমা করলাম। আজ আল্লাহ বলবেন, তুমিও আমার জান্নাতে প্রবেশ করো। এমন মানুষদের জন্য জান্নাতের দরজা অপেক্ষা করে। আর আছে সেই মানুষগুলো যারা গোপনে ইবাদত করত, রাতের অন্ধকারে উঠে, কেউ দেখেনি, কেউ জানেনি, কিন্তু তারা দাঁড়িয়ে গেছে নামাজে, চোখে পানি, হৃদয়ে ভয়। তারা বলেছে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আর আজ সেই কান্না, সেই সিজদা তাদেরকে জান্নাতের প্রথম শ্রেণীতে নিয়ে যাবে। আর আরেকটি দল যারা কোরআনের সাথে সম্পর্ক রাখত, তারা শুধু পড়তো না, তারা বুঝতো, তারা জীবনেও প্রয়োগ করত। আজ কোরআন তাদের জন্য সুপারিশ করবে, বলবে, হে আল্লাহ, এই বান্দা আমাকে পড়েছে,
আমাকে ভালোবেসেছে, আর আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, আমি আর আপনি কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি সেই মানুষদের মতো যারা আল্লাহর উপর ভরসা করে? আমরা কি সেই মানুষদের মতো যারা কষ্টের মধ্যেও নামাজ ছাড়ে না? আমরা কি সেই মানুষদের মতো যারা গোপনে আল্লাহকে ডাকে? নাকি আমরা শুধু দুনিয়ার পিছনে ছুটছি, নামাজ দেরি করছি, গুনাহকে ছোট মনে করছি? যদি এমন হয় তাহলে আমাদের জন্য ভয় আছে, কিন্তু এখনো সময় আছে। আপনি চাইলে বদলাতে পারেন। আজ থেকেই শুরু করতে পারেন। একটু বেশি নামাজ, একটু বেশি দোয়া, একটু কম গুনাহ। আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। যে সত্যি সত্যি ফিরে আসে, আল্লাহ তাকে গ্রহণ করেন। হয়তো আজ আপনি সাধারণ একজন মানুষ, কিন্তু কাল আপনি হতে পারেন সেই 70,000-এর একজন যারা কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। ভাবুন তো, জান্নাতের দরজা খুলছে আর আপনি প্রথম শ্রেণীতে দাঁড়িয়ে। ফেরেশতারা বলছে, এসো, তোমার জন্য জান্নাত প্রস্তুত। এই দৃশ্য কি আপনি মিস করতে চান, নাকি আজ থেকেই নিজেকে প্রস্তুত করবেন? সিদ্ধান্ত আপনার, কারণ জান্নাতের প্রথম দরজা সবাইয়ের জন্য নয়। এটি শুধুমাত্র তাদের জন্য যারা আল্লাহকে সত্যি ভালোবাসে, যারা দুনিয়াকে নয় আখিরাতকে বেছে নেয়, যারা একদিন বলবে, হে আল্লাহ, আমি আপনার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি। আর তখন আল্লাহ বলবেন, আজ আমি তোমাকে সব কিছু দিচ্ছি। শেষ কথা, এই ভিডিও শুধু শোনার জন্য নয়, এই ভিডিও আপনার জীবন বদলানোর জন্য। আজ যদি আপনি একটুও পরিবর্তন করেন, তাহলে হয়তো সেই দিন আপনি জান্নাতের প্রথম শ্রেণীতে দাঁড়িয়ে থাকবেন। দোয়া করি আমরা সবাই যেন জান্নাতের প্রথম দরজায় দাঁড়াতে পারি। আমিন।